তোমরা বুঝতেই পেরেছো অনেকে যে কোথায় এসেছি। তো কত লোক হয়েছে দেখতে পেয়েছো, শ্যামসুন্দর প্রভুর যেখানে থাকেন। তো জায়গাটা কিন্তু, আর এই দেখো ওটা একটা কুঞ্জ, অনেক মানে এই ছোট বাচ্চাদের মতনই ওরা খেলা করছে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ আমরা সবাই একটা জায়গা যাব। তো সেটা কোথায় বলছি, সেটা হচ্ছে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম। তোমরা ভাবছো এটা আবার কোথায়? তো অনেকেই জানো। তো চলো যাওয়া যাক। আমরা গাড়িতে উঠে পড়েছি, তো এবারে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, তো স্টপেজে নেমে পড়েছি। এটা হচ্ছে আস্তারা, তো এটা ডিমারি আস্তারা। তোমরা বুঝতেই পেরেছো অনেকে যে কোথায় এসেছি। তো বন্ধুরা, আমরা এসেছি কীর্তনীয় শ্যামসুন্দর প্রভুর আশ্রমে। তো তোমরা জানো অনেকেই। তো এই দেখো আমাদের সমস্ত সাঙ্গ পাঙ্গ সবাই চলে এসেছে, মানে আমাদের বাড়ির 4 জন, আর আমাদের পাড়ার জেঠিমা টেঠিমা এরা সবাই আছে। তো এই দেখো কত লোক যাচ্ছে আমাদের সঙ্গেও। তো যা যাক, আমি ফার্স্ট টাইম এসেছি। এই দেখো আমরা গেটের সামনে চলে এসেছি। তো এখানে এখন প্রণাম করে ঢুকবো। তো বন্ধুরা, প্রণাম করা হয়ে গেছে। তো এবার জুতো খুলে যেতে হবে, মানে জুতো খুলে প্রবেশ করতে হবে, এটা লেখাই আছে ওখানে। তো বন্ধুরা, তো আমি এখানে জুতো খুলে এবারে চলে এসেছি। আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আজকে ওখানে কীর্তন হচ্ছে, মানে ভাগবত হচ্ছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তুমি দেখো কত লোক হয়েছে দেখতে পেয়েছো, পাঠ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এই দেখো শ্যামসুন্দর প্রভু উনি পাঠ করছেন। তো বন্ধুরা, এখন হরিলুট হচ্ছে। দেখো কত লোক, শেষ পর্যন্ত আমরা তো মিডলে এসেছি, আর তারপরেও অনেক লোক এসেছে। এই যে আমার বোন অনেকগুলো বাতাসা কুড়িয়েছে, আর আমি একটা মাত্র বাতাসা কুড়িয়েছি। আর এখন দেখো প্রসাদ সেবা চলছে, অনেকে বসে গিয়েছে, বাট আমরা এর পরে বসবো, তাই এখন দাঁড়িয়ে আছি। আর এই দেখো সবাই প্রসাদ সেবা করছে। তো কিছুক্ষণ পরে আমিও বসে গিয়েছি। দেখো প্রসাদ, তো খুবই ভালো সব কিছুই। তো বন্ধুরা চলো তোমাদেরকে এখানে জায়গাটা ঘুরিয়ে দেখাই। এই দেখো কত সুন্দর কিন্তু জায়গাটা, ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই। এই দেখো গেটের প্রথমে ঢোকার প্রথমেই দেখতে পাবে মহাপ্রভু আছে। কি দারুণ মহাপ্রভুটা, ভীষণ, আমার তো এত ভালো লাগছে যে কি বলবো। সব থেকে ওটাই আমাকে আকর্ষণ করছে যেন। তো বন্ধুরা, এই দেখো এইখানে এরকম বেদি করে অনেক রকম গাছ লাগানো আছে, মানে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর অনেক আম গাছ আছে, অনেক আমও হয়ে আছে। তো এই যে দেখো একটা কুটির, এখানে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা জন্মস্থানের একটা দিয়েছে। তো ওখানে মাতা সচি আর গৌরাঙ্গ আছে। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, বিশ্বনাথের মন্দির। আর এই দেখো পুরো মন্দিরটা, এটা তুলসী মঞ্চ, কি দারুণ দেখো তুলসী মঞ্চটা। আর এটা হচ্ছে শ্যামসুন্দর প্রভুর যেখানে থাকেন। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, পরিপাটি করে একদম সাজানো গোছানো, মানে এতটা সুন্দর যে একটা নির্জন জায়গার মধ্যে একটা কুটির, সেখানে উনি থাকেন। একটা পোলের মতন আছে, ভীষণ সুন্দর। আর নিচে পদ্ম গাছ আছে, পদ্ম ফুলও হয়েছে। এটা একটা ছোট একটা আর্টের মতনই। তো ওটা হচ্ছে ওনার গুরুর আশ্রম, ওনার গুরু যেখানে থাকেন সেটা উনি এখানে ছোট করে দেখিয়েছেন। আর এই দেখো পুরো মন্দিরটা দেখো খুব সুন্দর। তো মন্দিরের দরজা খুলে দিয়েছে এখন, তোমরা একটু ঠাকুর দর্শন করো। আর এই চাঁদারটা দেখো কি সুন্দর কিন্তু। আর এখানে একজন পাঠ করছেন বসে বসে, উনি ভাগবত পাঠ করছেন। আর যে ঠাকুর দর্শন করো তোমরা, শ্রীকৃষ্ণকে দেখো কত সুন্দর লাগছে। আর অনেকগুলো গোপাল আছে, আমার এত ভালো লাগছে যে কি বলবো। আর এই একটা ছোট্ট গোপাল দেখো বাইরে বসে আছে, কি মিষ্টি, মনে হচ্ছে যে নিয়ে চলে যাই। আর এটা হচ্ছে ওনার গুরুদেব, ওখানে ওনার একটা গুরুদেবের মূর্তি আছে। আর এটা ওনার গুরুদেবের মন্দির তৈরি করেছেন। তো এখন দরজা বন্ধ, তাই দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে নিতাই গৌরের, এটা শিবাস অঙ্গন,
নেতাইগড়টাও খুব সুন্দর। আর এখানে দেখো অনেক দোকানদানি আছে, তোমরা মালা টালা কিনতে চাইলে বা গোপী ড্রেস কিনতে চাইলে এখানে কিনতে পারো। তো বন্ধুরা এটা হচ্ছে পেছন ধার, ওই আশ্রমের পেছনে। তো দেখো ঝুলন হয়েছিল অনেক দিন আগে, তো সেই ঝুলনটা এখানে আছে, রাধাকৃষ্ণ ঝুলছে দোলনায়। আর চারধারটা দেখো পুরো পার্কের মতন লাগছে পেছনে, এত সুন্দর যে কি বলবো। আর এই দেখো ওটা একটা কুঞ্জ, অনেক মানে এই ছাউনি দিয়ে একটা এর মতন ঘরের মতন আছে, ওইটা হচ্ছে বিভিন্ন রকম কুঞ্জের নাম দিয়ে করেছে। আর অনেক রকম ফুলের গাছ আছে, এই দেখো দূর থেকে দেখো ভীষণ সুন্দর। আর এই যে আমাদের সব মহিলা মণ্ডল এখন গল্প চলছে। আর এই দেখো পার্কের মতনই ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনা আছে, দোলনা আছে। আমি তো দোলনায় দুলছি আর ওদের ভিডিও বানাচ্ছি। তো আমার বৌদি আমার বোন ছোট বাচ্চাদের মতনই ওরা খেলা করছে। তো বন্ধুরা ওদের অবস্থা দেখো, আমার তো খুব হাসি পাচ্ছে। আর এই দেখো বৌদি সেই ছোট বাচ্চাটা ঢেঁকি কলের উপরেও চড়েছে, যে কি বলবো। তো বন্ধুরা আজ টাইমটা খুব ভালো কাটলো এখানে। তো এবারে আমরা যাচ্ছি মেচেদা ইস্কন মন্দির, তোমরা অনেকেই জানো। তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে 2 মিনিট হাঁটতে হয়। তো এই দেখো সামনে চলে এসেছি। ও বন্ধুরা এবারে ভেতরে যাওয়া যাক। তো এই দেখো আমরা চলে এসেছি কতজন মিলে। তো অনেকে বাড়ি চলে গিয়েছে আর এখানে কিছু জন এসেছে। আর এই দেখো এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি। তো আমরা এখানটায় প্রণাম করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর এই দেখো আমার শ্রী নিতাই আর গৌর। তো শ্রী গৌরকে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এখানে দেখো শ্রী জগন্নাথ, বলরাম দেব, সুভদ্রা, আর এখানে ছোট ছোট রাধা গোবিন্দও আছে। আর এই হচ্ছে আমার বড় রাধা গোবিন্দ, এত সুন্দর লাগছে না, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। আর ইনি শ্রী প্রভুপাদ। আমার বোনে তো ভীষণ ভালো লেগেছে, ও ভাবছে ওখানে একজন বসে আছে। আর এইটা মন্দিরের চারিধার, এখানে উনি কীর্তন করছেন। আমরা এখানে কিছুটা টাইম কাটালাম। তো বন্ধুরা এবারে আমরা একটু বাইরে চলে এলাম, এখানে কিছু ফটো তুললাম আর মন্দিরটাও ফটো তুললাম, কারণ এখানে ফার্স্ট টাইম এসেছি। আর এখানে দেখো সেই গোবর্ধন লীলাটা তুলে ধরেছে, শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে আছে, নিচে ব্রজবাসীরা দাঁড়িয়ে আছে। আর এই দেখো দুটো সিংহ আর দুপাশে দুটো গজরাজ, তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা। তো আমার এখানে অনেক টাইম কাটালাম, ভীষণ ভালো লাগলো। সারাদিন ভীষণ ঘুরিয়েছি, কিন্তু প্রায় সন্ধে হয়ে এসেছে, তাই এবার বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। सुनाते राम सकल गुण धाम की, हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की, ये रामायण है पुण्य कथा श्री